হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো, তোমাদের সবার জন্য রইলো অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা। শ্রাবণ মাস হলো বাবা ভোলানাথের সবচেয়ে প্রিয় একটা মাস, আর বাবার জন্ম মাসও এটা। আর এই মাসে বাবাকে তুষ্ট করতে পারলেই তো সংসারে সুখ শান্তি হাসি আনন্দ সবই বজায় থাকে। ওই জন্য আমি প্রত্যেকবার শ্রাবণ মাসে চেষ্টা করি মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালার জন্য। ঘরে আমার যেহেতু শিবলিঙ্গ নেই, সেই জন্য আমাকে মন্দিরে এসে বাবার মাথাতেই জল ঢেলে যেতে হয়। ঘরে যাদের শিবলিঙ্গ আছে তারা বাড়িতেই পুজো করে, আর আমার যেহেতু ঘরে শিবলিঙ্গ নেই, ওই জন্য আমি মন্দিরে এসে প্রতি বছর বাবার মাথায় জল ঢেলে দিয়ে যাই। গত বছরও আমি আর বরমশাই একসাথে এসে বাবার মাথায় জল ঢেলেছিলাম, আর এবছরেও আমি বরমশাইয়ের সাথে এসে বাবার মাথায় জল ঢেলে দিচ্ছি। গত বছর সান্নিধ্য ছিল না আমাদের সাথে, শুধু আমি আর বরমশাই এসেছিলাম। আর এবার যেহেতু সান্নিধ্যর স্কুল ছুটি, সেই জন্য সান্নিধ্য এসেছে আমাদের সাথে। সকালে স্নান সেরে পুজোর ডালা নিয়ে মন্দিরে চলে এসেছি, আর এখানে এসে দেখি আমার বিশাল বড় একটা ভুল হয়ে গেছে। বাবাকে যেখানে ভোগ লাগাবো সেই প্লেটটা আনতেই আমি ভুলে গিয়েছিলাম। এখন বুদ্ধি না পেয়ে এখন কাগজের মধ্যে সন্দেশগুলোকে এমনি করেই রেখে বাবার চরণে ভোগ লাগাতে হবে। যে সামগ্রী যেগুলো নিয়ে এসেছি সেগুলো আগে ঠিক মতো গুছিয়ে নিচ্ছি, পরে একসাথে বাবার মাথায় দুজনে আমরা জল ঢালবো। বাবা ভোলানাথ অল্পতেই তুষ্ট হন, তার মাথায় শুধু একটা বেলপাতা আর জল দিলেই তিনি অনেক তুষ্ট থাকেন। প্রতি বছরই বাবার মাথায় এসে জল ঢালার চেষ্টা করি। বিয়ের আগে থেকেই আমি বাবার মাথায় জল ঢালি। আগে মায়ের সাথে যেতাম আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে, আর মন থেকে যদি কোনো কিছু চাওয়া যায় বাবা সেটা নিশ্চয়ই পূরণ করে থাকেন। আমরা যখন মন্দিরে আসি তখন মন্দিরটা বেশ ফাঁকাই ছিল। আস্তে আস্তে দেখি মন্দিরে ভিড় বাড়ছে, আর এই ভিডিওটা আমার ছেলে করেছে, সেই জন্য একটু ভিডিওটা কেঁপে উঠেছে, একদম পারফেক্টলি ভিডিও করা হয়নি। প্রথমে বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে নিলাম। বরমশাই তো আর অত নিয়ম কানুন জানে না, সেই জন্য আমি বলে বলে দিচ্ছি, আর বরমশাই সেভাবেই বাবা ভোলানাথের পুজো দিচ্ছে। আমাদের পাড়ায় যে মন্দিরটা আছে সেখানে এবার শিবরাত্রিতে পুজো হয়েছিল, কিন্তু শিব ঠাকুরটা একদমই প্রতিষ্ঠিত করা হয়নি জন্য সেই মন্দিরটায় না গিয়ে আমরা একটু দূরের মন্দিরে এসেছি। বাসার কাছে যদি একটা মন্দির থাকে তাহলে কিন্তু অনেক ভালো হয়। আমার মাঝে মাঝে খুব ইচ্ছে করে বাড়িতেই একটা শিবলিঙ্গ স্থাপন করতে, কিন্তু অনেক সমস্যা রয়েছে জন্য বাড়িতে শিবলিঙ্গটা স্থাপন করতে পারি না। বাবা ভোলানাথ যদি চান আমার বাড়িতে এসে উনি স্থাপিত হবেন, তবে নিশ্চয়ই আমার ঘরে শিবলিঙ্গ একদিন ঠিকই বসবে। বাবা ভোলানাথ হলেন দয়ার সাগর, তার দয়ার কোনো সীমা নেই। সে যখন যাকে দয়া করে সে তার জীবনে সবকিছু অপূর্ণতা যেন পূর্ণ হয়ে যায়। ছোটবেলা থেকেই বাবার প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভক্তি থেকেই বাবার প্রতি এই শ্রদ্ধা ভক্তি নিয়ে আমার বাবার পুজো দেয়। সেই জন্য বোধহয় বাবা আগে থেকেই ঠিক করে রেখেছিলেন আমার বরমশাইয়ের নামটাও বাবার নামেই হবে। ছোটবেলায় আমরা আমার এক বান্ধবীর বাসায় ভাড়া থাকতাম। ওদের ঘরে শিবলিঙ্গ ছিল। প্রত্যেক শ্রাবণ মাসের সোমবার করে সেই শিবলিঙ্গের মাথায় আমি আর আমার বান্ধবী একসাথে মিলে বসে জল ঢালতাম। আমার বান্ধবীর বরেরও যে নাম হয়েছে, আমার বরেরও সেই একই নাম হয়েছে। কি একটা অবাক করা কাণ্ড, তাই না? এখন যদি সেই কথাগুলো ভাবি তাহলে কিন্তু খুব অবাক লাগে। আমার যতটুকু বাবার প্রতি বিশ্বাস আর ভক্তি রয়েছে, আমার বরমশাইয়েরও কিন্তু কোনো অংশে কম নেই। সে বাবাকে খুব বিশ্বাস করে ভক্তি করে, সেই জন্য এক কথাতে এবারে মন্দিরে এসে বাবার মাথায় জল ঢালতে রাজি হয়ে গেল। খুব সকাল সকালই আজকে মন্দিরে চলে এসেছি বাবার মাথায় জল ঢালতে। একটু বেলা করে আসলে এখানে ভিড় জমে যেত, তখন লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হতো। আর বরমশাই যেহেতু দোকান খুলবে, ওই জন্য তাড়াতাড়ি এসে বাবার মাথায় জল ঢেলে নিলাম।
বাবার মাথায় জল ঢালা আমাদের হয়ে গিয়েছে। এবার নন্দী মহারাজের মাথায় একটু দুধ জল ঢালবো আর বাবা ত্রিশূলে একটু দুধ জল ঢেলে দিলে। বরমশাইকে বললাম এসো একসাথে দুধ জল ঢালি নন্দী মহারাজের মাথায় আর ত্রিশূলের মাথায়। বরমশাই বলল তুমি ঢালো, তুমি ঢাললেই আমার ঢালা হয়ে যাবে। বরমশাই আবার উপোস করে থাকতে পারে না, সেই জন্য সকাল সকাল এসে পুজো দিয়ে দিচ্ছি। আমার তো উপোস করতে কোনো সমস্যা হয় না, আমি সারাদিন না খেয়ে রাত্রে শুধু জল খেয়েও ঘুমিয়ে যেতে পারবো, সেটা কোনো সমস্যা নেই। এবার আমাদের দুইজনের তো বাবার মাথায় দুধ জল ঢালা হয়ে গিয়েছে, এবার ছেলের পালা। ছেলে অনেকক্ষণ থেকে অপেক্ষা করছে, বলছে মা এবার আমি দুধ জল ঢালবো। ছেলে আসলো, এবার ছেলেকে বলে বলে দিচ্ছি বাবা এভাবে এভাবে দুধ জলটা ঢালো বাবার মাথায়। ও তো এই প্রথমবার বাবার মাথায় দুধ জল ঢালছে, সেই জন্য ওকে শিখিয়ে শিখিয়ে দিচ্ছিলাম। বাবার প্রতি আমার ছেলের এত ভক্তি আর বিশ্বাস দেখে আমার খুব ভালো লাগছিল। ছোটবেলাতে আমিও ঠিক এরকমই ছিলাম, মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালার জন্য ব্যস্ত হয়ে থাকতাম আর শুধু দিন গুনতাম কবে সোমবার আসবে, কবে আমি বাবার মাথায় জল ঢালতে যাব। আমার এই কথাটা ভেবে বেশ ভালো লাগছে যে আমার ছেলেটাও আমার মতো বাবার ভক্ত হয়েছে। জীবনে অনেক কঠিন সমস্যার মোকাবেলাই করতে হয়েছে আমাকে, আর সেই কঠিন সমস্যার মধ্যে যখন বাবাকে মন প্রাণ দিয়ে রেখেছি, বাবা তখন মুখ ফিরিয়ে নেয়নি। বাবা ঠিকই আমাকে সেই সমস্যা থেকে সমাধান করে দিয়েছে। মন দিয়ে যদি বাবার কাছে কিছু চাওয়া যায় কিংবা ভক্তি ভরে যদি বাবাকে ডাকা যায়, বাবা কিন্তু কখনোই কাউকে ফেরান না। ঠিক ঈশ্বর আমাদের কাছে শুধু ভক্তিটুকুই চান, আর কিছুই চান না, কিন্তু আমরা মনুষ্য জাতিরা সেই মন দিয়ে ভক্তি ভরে ঈশ্বরকে ডাকতে পারি না। আমাদেরই ব্যর্থতা এটাই। যদি মন দিয়ে ভক্তি ভরে ঈশ্বরকে ডাকা যায়, ঈশ্বর সব মনোকামনাই পূরণ করে দেন। সান্নিধ্যরও বাবার মাথায় দুধ জল ঢালা হয়ে গিয়েছে, এবার বলছে মা আমি নন্দী মহারাজের মাথায় আর ত্রিশূলের মাথায় একা একাই দুধ জল ঢালবো। আমি বলছি ঠিক আছে বাবা, আস্তে আস্তে ঢেলো যেন পায়ে না পড়ে। ছোটবেলায় যখন মায়ের সাথে মন্দিরে গিয়ে বাবার মাথায় জল ঢালতাম, তখন আমাকে সব দিদারা বলতো ও শিবের মতো বর পাওয়ার জন্যই বোধহয় তুই শিবের মাথায় জল ঢেলতে এসেছিস, তাই না? তখন আমি মাকে জিজ্ঞেস করছিলাম আচ্ছা মা, শিবের মাথায় জল ঢাললে কি সত্যি শিবের মতো বর পাওয়া যায়? আর শিবের মতো যদি আমি বর পাই, তাহলে কি আমি মা দুর্গার মতো আমার 10 হাত হবে? আরও কত নানা রকম প্রশ্ন করতাম। ছোটবেলাটা এত মধুর থাকে সবার, এখন আমার ছেলেকে দেখে সেই ছোটবেলাটাই মনে পড়ে যাচ্ছে। বাবার মাথায় দুধ জল ঢালা হয়ে গিয়েছে আমাদের সবার। এবার বাবার সামনে মোমবাতি আর ধূপকাঠি জ্বালিয়ে আরতি সেরে নিব। এদিকে আমি মোমবাতি জ্বালিয়ে নিয়েছি আর এদিকে বরমশাইকেও একটা মোমবাতি জ্বালিয়ে দিলাম। বরমশাই এখন আরতি করছে। আরতি করা আমাদের শেষ হয়ে গিয়েছে, এবার বাবার সামনে এসে প্রণাম করে নিব। বাবা তুমি ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমি যেন এভাবে প্রতি বছর তোমার মাথায় এসে দুধ জল ঢেলে দিয়ে যেতে পারি, এই কামনা করেই বাবার সামনে প্রণাম করে নিতে। তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে দিও, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। আজকের মতো টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা সবাই।